আমি মাঠে খেলেছি অবশ্যই, বাট আমার যে স্কিল সেট আর আমার যে বয়স, আমার মনে হয় না আমি গেমসে যেতে পারবো। আমি তো অ্যাকচুয়ালি মানে ডেমোগ্রাফিক ট্রেন্ড ফিউচার প্রেডিক্ট করতে পারছি না, বাট আমার অ্যানালাইসিস আমাকে প্রথমে বলতে চাই যে আমি মনে করি না যে দুটোকে ভিন্নভাবে এক্সক্লুসিভভাবে দেখা। আই থিঙ্ক স্পোর্টস অ্যান্ড নর্মাল স্পোর্টস কিন্তু ইজ কমপ্লিমেন্টারিং ইচ আদার। কারণ আমরা যখন অ্যাটলিস্ট ফিফার এক্সাম্পলটা আমি দিই, ফিফা যখন আমরা খেলি অনলাইনে, ওই প্লেয়াররা কিন্তু আসল রিয়েল প্লেয়ার্স যারা মাঠে বা কোনো ক্লাবে রেজিস্টার্ড প্লেয়ার্স। সো ফিফা কিন্তু এক্সিস্ট করতো না যদি রিয়েল স্পোর্টস না থাকতো। আবার ফিফা খেলতে খেলতে ফ্যান বেস এমন বাড়ে, ভাইয়া যেটা বললো যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের প্রোফাইল যেভাবে চর্চা করা যায় বা টিমের যেভাবে ইনফরমেশন চর্চা করা যায়, সেটা কিন্তু আবার টিমদেরকে ফ্যান বেস বাড়িয়ে দিচ্ছে। সো আই বিলিভ যে প্রত্যেকটা টিমের যে ডিজিটাল অ্যাঙ্গেলটা থাকবে, স্পোর্টস তাকে কমপ্লিমেন্ট করবে। আবার স্পোর্টসে যত ফ্যান বেস বাড়বে বা ট্যালেন্ট বাড়বে, সেটাও কিন্তু আবার ফিজিক্যাল স্পোর্ট থেকে আসবে। কারণ ওই টিমগুলোতে তো ওই রিয়েল প্লেয়াররাই থাকবে যারা রিয়েল ক্লাবে রেজিস্টার্ড। তখন দেখবেন যখন রিয়েল ক্লাবে কেউ ট্রান্সফার হয়, ওই প্লেয়ার কিন্তু আবার স্পোর্টসে আবার যায়, ক্লাব টু ক্লাব ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আপনি প্লেয়ারকে বানাইতেও পারেন, সেটাও অপশন আছে কোনো গেমসে। বাট আলটিমেটলি আমি মনে করি যে কমপ্লিমেন্টারি দেখতে হবে। আর একটা এক্সাম্পল আমার থেকে আমি বলি, আমি অনেক সময় যখন ইউরোপিয়ান ম্যাচ দেখতে চাই বা কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ দেখতে চাই, আমি ইউটিউবে যাই খেলা দেখার জন্য। প্রথম 20 সেকেন্ড আমি কিন্তু ভুল করে অনেক সময় ওই স্পোর্টস খেলা দেখে ফেলি। আমি বুঝতে পারতেছি না যে অন্য দুজন খেলতেছে কনসোলে আর ওই খেলাটা আমি দেখতেছি। গ্রাফিক এত ভালো হয়ে গেছে, খেলার মান এত ভালো হয়ে গেছে, কমেন্ট্রি এত ভালো হয়ে গেছে ওই খেলাগুলোর সময়। সো ইটস রিয়েলি হার্ড এই ডিফারেন্সিয়েট করার জন্য। আমি মনে করি যে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে আমাদের লেন্সটাকে দেখতে হবে, যে দুইটাই দুই পক্ষকে এখন জেনারেট করবে টু গো অ্যাহেড। বা থ্যাংক ইউ আপনাকে প্রশ্নের জন্য। আমি মাঠে খেলেছি অবশ্যই, বাট আমার যে স্কিল সেট আর আমার যে বয়স, আমার মনে হয় না আমি গেমসে যেতে পারবো। মানে আই টোটালি অ্যাওয়ে ফ্রম ইট। আর নালে আমি খেলতে চেষ্টা করি, আমি একটা হিপোক্রেটি চলে যাবো, কিন্তু আমি আমার ছেলেদেরকে এতদিন খেলতে দিই না স্পোর্টস। এবং ওরা আমারই প্রশ্ন করা শুরু করবে যে এখন তুমি নিজে কেন খেলতেছো। তো আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি হয়তো এই পারভিউ থেকে বাইরে থাকবো, বাট ডেফিনেটলি আমরা সবাইকে এনকারেজ করবো। হামজার ব্যাপারে তো আপনারা শুনেছিনি যে বিকজ সে লেস্টার সিটির জন্য খেলেছে, সে অলরেডি কিন্তু ইনক্লুডেড ইনটু দি স্পোর্ট রেলম। সুমিত সোম বা অন্যরা যারা বিদেশে খেলতেছে, তারা যদি কোনো ওরকম ক্লাবের জন্য খেলে, তারা অটো চলে আসবে, এখানে আমাদের কিছু করতে হবে না। বরঞ্চ আমরা যদি আমাদের র্যাঙ্কিংটা বাড়াতে পারি, আমরা যদি আমাদের ক্লাব ফুটবলটাকে স্পোর্টস আর একটু পপুলার করতে পারি, তাহলে হয়তো দেখতে পারি যে আমাদের বাংলাদেশি প্লেয়াররা, এগেন ছেলে এবং মেয়েরা দুইজনেই কিন্তু দেখবেন স্পোর্টস অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দায়িত্বটা এখন আমাদের উপরে পড়েছে, নট অন্যদের উপরে। এখন দেখি কত দ্রুত দায়িত্বটা আমরা পালন করতে পারি। আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটাকে লঞ্চ করতে যাচ্ছি। জাস্ট গতকালকে আমাদের এক্সিকিউটিভ কমিটি কিন্তু স্পোর্টসটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাজ দ্য নেক্সট টাস্ক। তো আমরা আমাদের অপারেশনাল যেই তথ্য যেটা জানতে চাচ্ছেন, আমরা সেটা আরও কিছুদিন পরে আপনাদেরকে পেশ করবো। অ্যান্ড আমরা একটা করে করবো। সেপ্টেম্বর 5 যেটা আসছেন আমাদের সামনে, আমরা আমাদের স্পোর্টস ভেন্যু, জাজেস কারা হবে, কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কীভাবে অন্তর্ভুক্ত হতে পারবে, প্যানেল কীভাবে চোজন হবে, সেগুলো আমরা একটা করে তিনোটা লিগে বা টুর্নামেন্টের জন্য আপনাদেরকে আমরা শেয়ার করব। আমাদের যে বর্তমান ওয়ার্কিং কমিটি আমরা বানাবো, সেই ওয়ার্কিং কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে একদম ডিটেল আকারে আমি চাই শেয়ার করতে। বিকজ আমি বিশ্বাস করি যত ডিটেল আপনাদেরকে দিব, তত ডিটেলস আপনারা শেয়ার করতে পারবেন উইথ অল অফ বাংলাদেশ। তো একটু ধৈর্য ধরেন, বাট সময় বেশি লাগবে না। বাট আমরা নেক্সট ইন্টারঅ্যাকশনে আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করবো। আর প্রশ্নগুলো আমি নিয়ে রাখলাম যেন আমি শেয়ার করতে পারি। এখন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যোগদান দেওয়ার জন্য, বা আপনার মাধ্যমে আমি আগামীতে যে আমাদের অ্যাথলেটিক্সের টুর্নামেন্টে হতে যাচ্ছে এই কিছুক্ষণ পরে, সকল অ্যাথলেটিক পার্টিসিপেন্টদেরকে আমি বাফুফের পক্ষ থেকে বেস্ট উইশেস জানাচ্ছি।